এই দেশের শ্রমবাজার উন্মুক্ত হোক, তাতে করে যেভাবেই হোক আমরা চাই মূলত এই দেশের শ্রমবাজার উন্মুক্ত হোক, এই দেশের শ্রমিক বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাক। আমরা মূলত এখানে আসা যেসব দেশ বন্ধ আছে শ্রমিক নেওয়া, এই সব দেশে যাতে শ্রমিক পাঠানো যায় এই জন্যই আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতে আসছি এবং স্মারকলিপি প্রদান করব আমরা মাননীয় সংশ্লিষ্ট উপদেষ্টা বরাবর। আমাদের একটাই চাওয়া পাওয়া, রিসিভিং কান্ট্রির সাথে আমাদের দেশের সরকার দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এই দেশের শ্রমবাজার উন্মুক্ত হোক, তাতে করে যেভাবেই হোক আমরা চাই মূলত এই দেশের শ্রমবাজার উন্মুক্ত হোক, এই দেশের শ্রমিক বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাক। বিভিন্ন সমস্যাই আছে, যেমন সৌদি আরবের যে আগে আমরা ম্যান পাওয়ার করাতাম, তো আগের নিয়মে যদি পুনঃবহাল রাখে তাহলে সহজে ম্যান পাওয়ার করানো সম্ভব। আর এখনকার ম্যান পাওয়ারে ম্যানুয়ালি যে ম্যান পাওয়ারগুলো হচ্ছে, এই ম্যান পাওয়ারে বিভিন্ন জটিলতা হচ্ছে, অনেকদিন সময় লেগে যায়, কখনো কখনো ম্যান পাওয়ার বন্ধ হয়ে যায়। আগের নিয়মে যেটা ছিল একদিনেই আমরা ম্যান পাওয়ার পেয়ে যেতাম, ওইটা আমরা চাই। এবং বৈদেশিক শ্রমবাজারগুলো উন্মুক্ত হোক, যেসব দেশে এখনো শ্রমিক নেওয়া বন্ধ আছে সেই সব দেশের শ্রমবাজারগুলো উন্মুক্ত হোক। যেমন মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার আছে বাংলাদেশের জন্য, সেখানে 12 লক্ষ শ্রমিকের একটা কোঠা খালি আছে, ওদের চাহিদা আছে। আমরা চাই সরকার রিসিভিং কান্ট্রির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এই দেশের শ্রমবাজার উন্মুক্ত করে দেখ। আমাদের আসলে রাজনৈতিক কোনো কারণ আছে, তারপরে আমাদের ওই যে কিছু সময় আগে বললেন যে নিজেদের কোন্দল একত্রিত হতে পারি না। আসলে আমি যদি একটা ভালো উদ্যোগ নেই, উদাহরণস্বরূপ আরেকজনের সেটা ভালো চোখে দেখে না। আসলে আমরা যদি এক জায়গায় থাকি যে আমরা কর্মী প্রেরণ করে বাংলাদেশের অর্থনৈতিক চাঙ্গা করার ক্ষেত্রে রেমিটেন্সের খুব প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কিন্তু একই জায়গায় আছি। সুতরাং এইটাকে সবাই মেনে নিতে হবে, তাহলেই কোনো জটিলতা থাকবে না। আর সৌদি আরবে আগের নেই যে ম্যান পাওয়ার হতো বিএমইটি ক্লিয়ারেন্স দেয়, ওই নিয়মে যদি বিএমইটি ক্লিয়ারেন্স দেয় তাহলে সুন্দরভাবে আমরা কর্মী পাঠাতে পারবো। আমার নাম টিটু, ফখরুল আলম টিটু, নিউ এজ ইন্টারন্যাশনালের অ্যাকাউন্টস দায়িত্বে আছি আমি। আমরা সিন্ডিকেট বুঝি না। সরকার যদি মনে করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে সমস্ত লাইসেন্সের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত হবে মালয়েশিয়ার, তো আমরা সাধুবাদ জানাবো। সরকার যদি মনে করে যে কোনো একটা লাইসেন্সের মাধ্যমে কর্মী প্রেরণ করা হবে, তাকেও আমরা সাধুবাদ জানাবো। আমরা এক কথায় চাই বাংলাদেশের শ্রমিক বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাক। আমার নাম টিটু, ফখরুল আলম টিটু, নিউ এজ ইন্টারন্যাশনালের অ্যাকাউন্টস দায়িত্বে আছি আমি।